স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবি বিনতে হান্নান। রাজশাহী মহানগর বিএনপির 7টি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত রাতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। 7টি কমিটির প্রত্যেকটিতে আহ্বায়ক ও সদস্য সচিব সহ রাখা হয়েছে 35 জনকে। ঘোষিত কমিটি অনুযায়ী বোয়ালিয়া থানা পূর্ব শাখার আহ্বায়ক মনোনীত হয়েছেন আশরাফুল ইসলাম নিপু ও সদস্য সচিব আলাউদ্দিন। বোয়ালিয়া থানা পশ্চিম শাখার আহ্বায়ক শামসুল হোসেন মিলু ও সদস্য সচিব বজলুজ্জামান মোহন। নগরীর মতিহার থানার আহ্বায়ক একরাম আলী ও সদস্য সচিব আল মামুন বাবু। রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং সদস্য সচিব আমিনুল ইসলাম। শামকদুম থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক সুমন সর্দার এবং সদস্য সচিব নাসিম খান। চন্দ্রিমা থানার নতুন কমিটির আহ্বায়ক ফয়জুল হক ফাহি ও সদস্য সচিব মইনুল ইসলাম জনি। কাশিয়াডাঙ্গা থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মাইনুল ইসলাম ও সদস্য সচিব মজিউল আহসান হিমেল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আন্তর্জাতিক আইন অনুসরণ না করে নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে কড়া আপত্তি জানিয়েছে বিজেপি। এমন পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে গতকাল বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখবে বলে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এই তথ্য জানান। তিনি বলেন, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। নোম্যান্স ল্যান্ডে রাস্তা বা কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অসংক্রামক রোগ প্রতিরোধ প্রকল্পের আওতায় বিশেষ চাহিদা সম্পন্নদের চিকিৎসা সেবা প্রদান বিষয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবহিতকরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলার শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি সাফারের 6 জন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট। কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রান্তের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষকরা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধীদের সেবা গ্রহণ করার নতুন কার্যক্রম বিষয়ে অবহিত করেন। নওগাঁর পত্নীতলায় তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে তারুণ্যের ভাবনা আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম। কর্মশালায় অংশগ্রহণকারীরা বৈষম্যহীন সমাজ গঠন, মানবাধিকার রক্ষা, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লিখিত মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। নওগাঁয় আবারও বেড়েছে শীতের তীব্রতা। জেলায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। কুয়াশা ও হিমেল বাতাসে অস্থির করে তুলেছে জনজীবন। শীতের দাপটে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছেন। নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.1 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তাপমাত্রা কয়েক গুণ বাড়িয়েছে। নওগাঁ জেলার প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, শীতের তীব্রতা বাড়তেই জেলা জুড়ে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়। এ পর্যন্ত জেলায় অসহায়, দুস্থ, এতিম ও শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে প্রায় 70,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। খেলার খবর, ফুটবল। নওগাঁয় তারুণ্যের উৎসব 2025 পালন উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শুরু হয়েছে 5 দিনব্যাপী প্রাথমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ সকালে শহরের এ টিম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় আয়োজকরা বলেন, 5 দিনব্যাপী জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে বালক ও বালিকা মিলিয়ে মোট 22টি টিম অংশগ্রহণ করবে। প্রথম দিনে রানীনগর ও আত্রাই উপজেলার মধ্যে 2টি ম্যাচ এবং মান্দা ও নিয়ামতপুর উপজেলার মধ্যে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 34 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।